খুব না, দাঁত বার করে হাসা হচ্ছে আমাকে ভুলে গিয়ে। কিন্তু তুমি আমাকে কি করে ভুলে গেলে বলো তো ঈশান? তোমাকে ছাড়া, আমাদের ঘর ছাড়া এখন আমার কি অবস্থা হচ্ছে বলো তো? ঠাম্মি বলে তোমার কাছে শুদ্ধ মনে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। শুদ্ধ অশুদ্ধ জানি না, আমি এইটুকু জানি আমি ঈশানকে ভীষণ ভালোবাসি, আর তুমি সেটা বোঝো। তুমি প্লিজ আমার ঈশানকে ফিরিয়ে দাও, তুমি প্লিজ আমার ঈশানের স্মৃতিশক্তি ফিরিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব। ও দিদি ভাই, হ্যাঁ আজ একটু বিকেলে আমার সাথে বেরিও না গো। কোথায় যাবি? ওই আমার দাদার মেয়ে তিতানটা, সে আমাকে 14 বার করে ফোন করে বলছে কি তার নাকি কি বলে ওটা, ওই বালুন ফ্রক চাই। কি বলো তো, ওইটুকুনি পুচকে মেয়ে তার কিনা এত ফ্যাশন। শোনো না, কুচির জন্য একটা কিনে নেবো, হ্যাঁ ভালো লাগবে। এই তোলেন, দাঁড়া দাঁড়া, আমি কুর্চিকে সঙ্গে নিয়ে যেতে পারবো। ও মা, কেন? কেন আবার কি? মার্কেটে যাবে কি, হাজার একটা জিনিস দেখে বায়না করো, ভালো লাগে। বড় বৌদি, হ্যাঁ। চা দাও না। হ্যাঁ দিচ্ছি বাবা। আর ব্রেকফাস্টটাও রেডি রেখো, আমি আজকে একটু অফিস যাব। আমি বরং ব্রেকফাস্টটা রেডি হ্যাঁ। করি। হ্যাঁ এই দোলন দোলন, থামা থামা, ওকে থামা থামা। কেন? কেন আবার কি? ললিতা এখন ওখান থেকে ধূপ দেখি বেরোয়নি তো। উফ, তখন যে মেয়েটা ওখানে কি করছে কে জানে। ঈশান কিন্তু ওকে দেখে হাজারটা প্রশ্ন করবে। দোলন, আমি যাচ্ছি, দাঁড়া। এই দিদি ভাই, কোথায় যাচ্ছ? ও চলো না, আমরা গিয়ে একটু দেখি। মানে ললিতাকে দেখে আমাদের লাজুক ঈশান কি করবে দেখবে না। এই তুই দাঁড়া, এদিকে দাঁড়া। তুই বুঝতে পারছিস না? কি কিন্তু বুঝতে পারছি না, আমি সব বুঝতে পারছি। ভাবো, ললিতা ঈশানের সাথে ফষ্টি নষ্টি করবে, কি এক্সাইটিং না? বরের সাথে ফষ্টি নষ্টি? বিয়ের পরে বরের সাথে ফষ্টি নষ্টি, কি মজা! তাও আবার সবার পারমিশন নিয়ে। এরকম একটা অভূতপূর্ব স্বর্গীয় দৃশ্য মিস করা যায়? যা বাবা, শার্ট প্যান্ট রেখে গেলাম, পাজামা পাঞ্জাবি করতে গেল। এই আপনি এখানে কি করছেন? আরে আপনি এখানে করছেনটা কি? তোর বাবা, এই যে আপনি করছেনটা কি এখানে? এই ও নো, না চোখে দেখতে পাও না কি? হ্যাঁ দেখছো না, ধূপ দিচ্ছি। আর এমনি তো আমাকে দেখে হয়তো ভয় পাওয়ার কি আছে? আমি কি শেওড়া গাছ থেকে নেমে এসেছি? আর আমাকে দেখে হয়তো লজ্জা পাওয়ারই বা কি আছে? তোমাকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। কি? আচ্ছা, আপনিই তাহলে আমার ওই জামা কাপড়গুলো বদলেছেন না? হ্যাঁ, কারেক্ট। তাহলে ছেলের মাথায় বুদ্ধি আছে। এই কি কিন্তু কেন? তোমার ডাক্তার পারমিশন দিয়েছে অফিস যাওয়ার? না। তাহলে সকাল সকাল শার্ট প্যান্ট পরে কোন রাজকাজটা করতে যাচ্ছিলে তুমি? ধরো, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, ব্রেকফাস্ট রেডি। কিন্তু আমি তো একবার শুধু। দেখো ঈশান, সকাল সকাল দাঁড়িয়ে তোমার মুখ দেখবার মতো সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। এই 1 মিনিট শোনো। কি? মানে আমার জামা কাপড়গুলো কোথায় থাকে আপনি কি করে জানলেন? এটা জানতে গেলে আমাকে এনসাইক্লোপিডিয়া ঘাঁটতে হবে নাকি? এটা তো আমি এমনি বলে দিতে পারি, মানে আমার দেখবার দরকার নেই। আমি তো হাত গুনেই বলে দিতে পারি। হাত গুনেই?
দাও তোমার হাতটা দেখে দিই। না না ঠিক আছে। কি হাসছিল ওখানে? আমি ছাড়া কে হাসবে? আপনি। আরে আমি আরে বাবা, তোমাকে বললে আমার কথা বিশ্বাস হয় না নাকি? মানে সেকেন্ড থট, যদি বিশ্বাস না হয় তাহলে আমরা একসাথে গিয়ে দেখতে পারি। না না ঠিক আছে, আপনি আপনি বরং যান। আমি একা কেন যাব? চলো আমরা একসাথে গিয়ে দেখি। আরে চলো না। আমি কিন্তু ওদের ডাকবো। এই বড় বৌদি, ছোট বৌদি, ও বড় বৌদি, এদিকে। আচ্ছা বাবা, আচ্ছা ওকে। আচ্ছা, এই যে বাড়ি মাথায় করতে হবে না, আমি যাচ্ছি। তাহলে যাবে বলছো? না বাই। জ্বালাতন যত সব। এই কি 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 ব্যাপারটা কি তোর? খুব মজা না, খুব হাসি। আচ্ছা, কি হচ্ছে এসব ললিতা? উমা, আমি একাই বুঝি হাসছি? হ্যাঁ, এখন কে হাসছে? কে হাসছে বলো? তোমরা তো খুব হাসছিলে, খুব মজা নিচ্ছিলে। কিন্তু যাই বলো, তোমরা ওইভাবে আমাদের স্বামী স্ত্রীর গোপন কথা শুনছিলে কেন? ব্যাড ম্যানার্স। দেখলি? এই যে চুপ, একদম চুপ। বের করাচ্ছি তোমার এই ব্যাড ম্যানার্স। হ্যাঁ, খালি গোপন কথা। কিসের এত গোপন কথা? হ্যাঁ, আচ্ছা কি হচ্ছে বলতো? কেন আমার এই ভালো মানুষ বেচারা দেওরটা কেরম করছিস? ভালো মানুষ বেচারা ক্যাবলাকান্ত, হ্যাঁ, 1 নম্বরের হাঁদা। আরে দেখছো না কিরম আমার দেখতেই ভয় সিটিয়ে আছে? দেখ কেন বলো তো? এই যে শোনো, তুমি আমার দেওরকে যতই ক্যাবলা বলো আর হাদা বলো, ও কিন্তু জেনুইন ভদ্রলোক। হ্যাঁ, আচ্ছা তুই এইটা বুঝতে পারছিস না ও তোর দিকে কেন চোখ তুলে তাকাবে বল? মানে তুই তো এখন ওর কাছে বড় স্ত্রী। ওই দেখো মুখ ভেঙে চলে গেল। এই যে তুই মুখ ভেঙাচ্ছিস কেন? তুই এইটা বুঝতে পারছিস না যে আমার দেওরটা কত ভালো? মানে তুই ছাড়া ও অন্য কোনো মানে কারোর দিকে না, সরি কারো না, মানে মহিলার দিকে চোখ তুলে তাকায় না। এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, ঈশানকে পেয়ে আমি কিন্তু সত্যিই খুব লাকি। এই বাড়িটা, ঈশান, সব কিছু পাওয়ার জন্যে আমি বাবার কাছে চিরকৃতজ্ঞ। কোনোভাবেই আমি কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না। ঈশানকে আমি কোনো কিছুর মূল্যেই হারাতে পারবো না। হয়েছে, অনেক হয়েছে, শেষ হয়েছে বক্তৃতা। তাহলে বলি, তুই খুব ভালোবাসিস না ঈশানকে? আচ্ছা, ও ও ভালো হয়ে যাবে তো গো? ভালো তো হবেই, হতেই হবে। কি হলো? আরে ঈশানের কথাই মনে পড়ে গেল। আরে দেখেছো ওকে? তোমরা লক্ষ্য করেছো একটা টাওয়েল পরে খালি গায়ে কিরকম লজ্জা পাচ্ছিল আমাকে। কিন্তু একটা কিন্তু গোলমাল আছে, বুঝলে তো? ওই যে শ্রীমতী, ওই মেয়েটার নাম শ্রীমতী তো, ও কি করে ঈশানের পিঠে তিল খুঁজে পেল না? ঈশানের পিঠে তিল আছে বইকে। চুপ, একদম চুপ। কি হচ্ছে? হ্যাঁ, তোর লজ্জা করে না এসব কথা বলতে? ওর লজ্জা করবে কেন? ও হচ্ছে 1 নম্বরের বেহায়া। আচ্ছা, কি মুশকিল সত্যি তো, আমার লজ্জা করবে কেন বলো তো? না হয় ঈশান সব কিছু ভুলে গেছে, কিন্তু এখনো তো আমারই বর।